দেশে ঢুকে মাত্র আলবিকে লিঙ্গহত্যার সিংহ বানাই দিবে। ও যা দিয়ে পরকিয়া করে তা কাইটা টাইটা দিয়ে জাদুঘরে রাইখা দেয়। হ্যাঁ, সবাই অপেক্ষা করছে কখন আলবি দেশের মাটিতে পা রাখবে, আর তখনই তাকে এমন কাজ করা হবে যাতে আর সে কখনো বাবা না হতে পারে। আমরা ওকে এমন অবস্থা করবো কখনো বিয়ে করতে পারবে না, স্বামী হতে পারবে না, জাস্ট বাবা হয়ে বেঁচে থাকবে। তবে তৃতীয় রিজিকের মধ্যে লাত্তিটা মারলো কে? তৃতীয় রিজিকের কান্না করে। রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র। অন্যদিকে আলবিও রিজিকের জন্য কান্না করে। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে। তবে সেই রিজিক তার মায়ের জন্য কান্না করে। 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল তার মায়ের জন্য। এভাবে হয়তো বা 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর কেটে যাবে, কিন্তু তার মাকে আর সে পাবে না। তবে আলবি ঠিকই দেশের মাটিতে আসবে, ঠিকই তিতির সঙ্গে নাটক করবে, ঠিকই সে নাটক করে। আপনারা দেখবেন এই বাঙালির আবেগ কেটে গেলে সবকিছুই ভুলে যায়, কিন্তু এই ছোট্ট রিজিক তার মাকে কখনো বলতে পারবে না। কতটা অসভ্য আর নোংরা মেন্টালিটির হইলে সে মারা গেছে ওয়াইফ, তার দোষ ধরতেছে এখানে। আরেকটা আছে তিথি, এটা দেখ, এটা নায়িকা না এটা কাজের সেরি, আমি পুরো বুঝি না। দুনিয়ার আনন্দ যদি তার সামনে এনে রাখেন, তারপরও তার মাকেই খুঁজবে। আলবি আর তিথিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আলবিকে আর তিথিকে এই মিডিয়া জগৎ থেকে বয়কট করে দেওয়া উচিত। আপনারা সবাই এখন আলবির বিরুদ্ধে কথা বলছেন। অনেকে বলছেন আলবির কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হবে, তাকে লিঙ্গচারা সিংহ করাই দিতে পারে। পরকিয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেও। তবে এতে আলবির কিচ্ছু হবে না। যা কিছু হওয়ার রিজিকের হইছে, যা কিছু হওয়ার ইকরার আপুর পরিবারের হইছে। যে স্বামী তার চলে যাওয়ার পরও দেশে পা রাখে নাই, তার নিজের জীবনের ভয়ে দেশে পা রাখে নাই, সে কখনো বাবা হতে পারে না। ভালো হাজবেন্ড হইতে পারে না, সে কোনদিন ভালো বাবা হতে পারে না। ইতিহাস দেখেন আপনারা। আলবি দেশে না আসলেও তিতি কিন্তু ঠিকই দেশে চলে আসে। আমার তো এখানে কোনো দোষ নাই, আমি কেন ভয় পাবো? তিতি ভয় পায় নাই, যে ভয় আলবি পাচ্ছিল। ওই অবস্থায় তো আমি দেশে ঢুকবো না। তিতি যখন সাংবাদিকের সামনে কথা বলছিল, বারবার বলছিল আমার রিজিকের মধ্যে আঘাত করা হচ্ছে। রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি আমার রুজি। রুজি রুটি করার মাধ্যমে হচ্ছে মিডিয়ার মধ্যে কাজ করা। আর আপনারা যদি সেই মিডিয়াটি ধ্বংস করে দেন, তাহলে আমি কিভাবে কাজ করব? আমার রুটি রুজিতে হাত পড়ছে, এটা হয়তো আমাকে সাফার করাবে, এটা আমার একমাত্র। আস্থা থাকছে না, কোনো ভরসা থাকছে না। আর অন্যদিকে তার ছেলে রিজিকের কথা বলে তার নিজের রিজিক আবার তৈরি করার চেষ্টা করতেছে ওই আলবি। রিজিকের জন্য হইলো আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে। আপনারা যদি আমাকে মিডিয়ার মধ্যে লাথি বানান, তাহলে আজকে আমি কিভাবে খেয়ে বেঁচে থাকবো, কি হবে আমার পরিণতি? এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে আলবি আবারও সবার কাছে ভালো সাজার চেষ্টা করতেছে, কিন্তু তাতে কি কাজ হবে? না, কাজ হবে না। আমার রিজিকে হাত দিছে কিন্তু রিজিকের জন্য হইলো এটা হয়তো আমাকে সাফার করাবে। এবং আলবি দুইজনই তাদের রিজিক নিয়ে ভাবতেছে। হয়ে গেল ইকরার সন্তানের জীবন শেষ হয়ে গেল, ওইটা দেখার কেউ নাই। এখানে আমার কথা হচ্ছে, আদেও কি তিতি এখানে দায়ী নাকি আলবি এখানে দায়ী? বাংলাদেশে এরকম অসংখ্য সংসারের মধ্যে এরকম ঝামেলা হচ্ছে। আবার আলবি বলে আমিও ইকরার মতো চলে যাব, তখন কি করবা? সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে মানুষ জ্ঞান নেয়, জ্ঞান দেয় এবং বিভিন্ন কিছু অর্জন করে। আজ ইকরা আপু চলে গেছে দুনিয়া ছেড়ে, হয়তোবা সেটা দেখে আরো অনেক বেশি ইন্সপায়ার হয়েছে। যেমন ধরেন বাংলাদেশের বিভিন্ন সংসারের মধ্যে এরকম ঝামেলা, তখন তারাও মনের মধ্যে ভাববে যে আমি বেঁচে থেকে কি করবো, যেহেতু আমার সংসারের মধ্যে এই ঝামেলা। এত বড় একজন অভিনেত্রী আর এই অভিনেতার বউ চলে গেছে, তো আমার থেকে কোনো লাভ নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে এমন একটা জিনিস। আজকে এগুলা হচ্ছে আবার সমাজের মধ্যে ভাইরাল হয়েছে, এখন সমাজটা আবার নষ্ট হবে এগুলা দেখে। পারলে তুই বাচ্চাকে ইউজ করো। আজকে এমন একটা সময় রিজিকের পাশে তার বাবাও নাই, তার মাও নাই। আর আলবি বুকাচু আসলে ওই যে ইকরার জন্য কোনো মায়াই নাই। যদি মায়া থাকতো তাহলে অবশ্যই দেশে আসতো। এই আলবির ঢেকে রাখা গন্ধগুলো এবার বের হয়ে আসছে। বলায় কয় নেপাল থেকে আওয়ান যায় না, এই যে ছেড়ে লেগে এত নষ্টি পুষ্টি করে, এই কি মনে করে আগে 2 জামাই ছেড়েছে। যাই হোক, এসব কথা বাড়াইয়া আর লাভ নাই। সবাই দোয়া করবেন ইকরা আপুর জন্য, যাতে ওনাকে আল্লাহ জান্নাতবাসী করেন, ওনার সকল গুনাহগুলো মাফ করে দিয়ে। আর হ্যাঁ, আলবির বিচার চাই, আলবির সঠিক বিচার চাই। আলবি কখনো বাবা হতে পারে না, আলবি কখনো ইকরা আপুর হাজবেন্ড হতে পারে না। বিচার চাই।